আমাদের কি, কিন্তু যেগুলো চুরি করেছে এগুলি ভাই না, এগুলো দেশের সর্বনাশ করেছে এগুলো ভাই না, এগুলো কোরআনের ময়দানে বাধা দিয়েছে এগুলো ভাই না। এই গফরগাঁয়ে আমার অন্তত 10টা প্রোগ্রাম ক্যান্সেল করেছে ওই যে আলতাফ গোলন্দাজের পোলা, অথচ ওর বাপ আমাকে দিয়ে প্রোগ্রাম করিয়েছে। এই মূর্খটার কোন কৃতজ্ঞতাও নাই। আলতাফ হোসেন গোলন্দাজ বহুবার তার এলাকায় আমাকে ওই যে ইব্রাহিম মন্ডলকে দিয়ে গাগরা না হাগরা গাগরা ঐতিহাসিক সম্মেলন হুজুর আমার কানে কানে বলে গেলেন গাগরাতে যেতে হবে। এই যে হুজুর কথা বলেছেন আরিফ হুজুর, আমরা কোরআনকে ভালোবাসি, ভালোবাসেন তো আপনারা? আল্লাহ তৌফিক দান করুন। জায়গা হচ্ছে না তো কি করবেন, এটা আপনারা ওনারা সামনে আগে আমি কই যাবো, জায়গা হচ্ছে না। এত ছোট জায়গায় করলেন কেন? আমরা এখন কোরআন থেকে কথা শুনবো, আল্লাহ তৌফিক দান করুন। কোরআন পড়েন তো, একটু জায়গা করে দেন নড়ে চড়ে। আপনি যদি কাউকে জায়গা করে দেন আল্লাহ জান্নাতে আপনাকে জায়গা করে দিবেন। আমরা বেশি নাড়ানোর দরকার নাই। আমরা কোরআনটা কতটুকু ভালোবাসি আমরা দেখবো আজকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোন সূরাটা পড়তেন বলেন? কোন সূরা সবচেয়ে বেশি পড়তেন মুহাম্মদ? কোরআনের সবচেয়ে দামি সূরা কোনটা জানে না? 30 বছর কোরআন শরীফ পড়তেছে। আপনাদের দোষ নাই, হাত দোকানার হুজুররাই জানে না। আমি দোকানাতে ফজর পড়লাম, লোকেরা ধরছে যে হুজুর একটু কথা বলেন। 500-700 ছাত্র ওখানে সিরাজগঞ্জ। বললাম সবচেয়ে দামি সূরা কোনটা? দোকানার হুজুরে একজন একজনের ফেলে কোনটা কোনটা রে? আল্লাহর সিরিয়াল যেটা, এটা হলো সবচেয়ে দামি সিরিয়াল। কোরআন শরীফের সিরিয়ালটা কে করেছেন? আল্লাহ। 1 নম্বর সূরা কোনটা? ফাতিহা। এটা সওয়াবের দিক থেকে 1 নম্বর, পড়ার দিক থেকে 1 নম্বর, বরকতের দিক থেকে 1 নম্বর। এটার চেয়ে দামি সূরার একটা নাই। মুআজ বিন জাবাল নাম শুনছেন? কি ছিলেন? রাসূলের প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু আনহু। রাসূল তার হাত ধরলেন আর বললেন, মুআজ আমি তোমারে ভালোবাসি। সেই হাতটা যদি আমাদের হাত হতো কতই না ভালো হতো, দুনিয়া আখিরাত আমাদের উজ্জ্বল হয়ে যেত। এই মুআজকে বলছেন আদুল্লুকা আযমু সূরা মিনাল কোরআন, কোরআনের সবচেয়ে দামি সূরা তোমাকে আমি শিখিয়ে দেব। নামাজের পর রাসূল চলে যাচ্ছেন, মুআজ বিন জাবাল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন সবচেয়ে দামি সূরাটা আমাকে শিখিয়ে দিবেন, দেন। রাসূল বললেন, ইয়া সাবআল মাসানি ওয়াল কুরআনাল আযীম। সূরা হিজরে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী আপনাকে আমি দিয়েছি 7টা আয়াত, সেই সাথে কোরআনে আযীম দিয়েছি। কোরআনে আযীম আমল করার কারণে ওনার চরিত্র হয়ে গেছে খুলুকুন আযীম। যে কিতাবের সাথে থাকবেন সেই কিতাবের মতো আপনিও মর্যাদাবান হয়ে যাবেন। যখনই অসুস্থ হবেন অথবা যখনই খারাপ ফিল করবেন কোন সূরা পড়বেন? তাবিজ খুলে টেনে ফেলে দিবেন, তাবিজ যেন কারো শরীরে ঝুলানো না থাকে। সৌদি আরবের পুলিশের যে জ্ঞান আছে আমাদের হুজুরগুলো সেই জ্ঞান নাই। কোন নবী তাবিজ ঝুলাতেন না, নাম। রাসূল বলতেন যারা তাবিজ ঝুলায় তারা শিরকের গুনায় গুনাহগার হয়। উকিলাইলেই ওই তাবিজের উপর তাকে নির্ভর করে দেওয়া হয়, তার কোন রোগ ব্যাধি ভালো হয় না। 3 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে যাবে। রাসূল বলছেন 70,000 বিনা হিসাবে জান্নাতি। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে শামিল করে দেন। কাজ লাগবে 3টা। কয়টা? 3টা। লা ইয়াকুনা ইল্লাল্লাহ। ওরা যা ফুক যা করবে কোরআন দিয়ে করবে। কি দিয়ে? কোরআন দিয়ে। অন্য কিছু দিয়ে ঝাড়ফুঁক করবে না। কুত্তার নাম দেয় কবিরাজ গুলো, জিনের নাম দেয়, বাজে বাজে জিনিসের নাম দেয়, শিরক। এগুলো কি? প্রথম
যা ফু দেব কোরআন দিয়ে, কি দিয়ে? যে ফু দেয় তারা জোরে পড়তে বলবে, জোরে পড়ো। 2 নাম্বার, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করবে। হাত চুলকায়, কয় টাকা আসতেছে, বাতি খাইতে পায় না, কয় টাকা আসছে। কাউয়া ডাকে, কয় বিপদ আসতেছে। লুঙ্গি টান খেয়েছে, কয় দিনটা ভালো যাবে না। এগুলো সব হিন্দুদের থেকে আসছে। রাতের বেলায় নখ কাটা যাবে না, অমুক কাজ করা যাবে না, হেমুক কাজ করা যাবে না। ইসলামের সাথে এই সমস্ত কুলক্ষণের কোন সম্পর্ক, সুলক্ষণের কোন সম্পর্ক। 3 নাম্বার, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কাজে ভরসা করবে কার উপর? চিৎকার করে বলেন আল্লাহর উপর। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কারা তাওয়াক্কুল করবে, শুনো। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ছেলেরা প্রতিষ্ঠানের স্বার্থে যাবে, আপনারা ছেলেদেরকে যত হাত্তাল ইমকান, যতদূর আপনার তৌফিকে কুলায় দান করবেন। এই কোরআনের বাগানগুলো যদি বেঁচে না থাকতো, আমাদের মসজিদগুলো বন্ধ হয়ে যেত, ঠিক কিনা? কথা বলেন না কেন? এগুলো এক একটা হলো কোরআনের ফ্যাক্টরি। কোরআনের কি? এখান থেকে হাফেজ সাপ্লাই হয়, আমাদের মসজিদগুলো সতেজ থাকে। তো আপনারা ইনশাআল্লাহ মায়েরা নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দিবেন। আপনারা যাকাত আদায় করেন না, এই জন্য চোর ডাকাত এগুলো নিয়ে যায়। আর যে যাকাত আদায় করে তাকে পাহারা দেন কে? আপনি যাকাত আদায় করবেন, আপনার সম্পদ বাড়িয়ে দিবেন কে? আল্লাহ বলছেন ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা, আই ডিস্ট্রয় দ্য ইন্টারেস্ট। আমি সুদকে ধ্বংস করি। কে বলছেন? আল্লাহ যদি সুদকে ধ্বংস করেন, আপনি কেমনে উন্নতি লাভ করবেন? আপনি সুদের উপর টাকা লাগিয়েছেন, আপনার ধ্বংস, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর সদকা যারা দেয় তাদেরকে লালন পালন করে কারা? রাসূল বলছেন আপনি পিঁপড়া সমতুল্য যদি কোন সদকা দেন, আল্লাহ এটাকে লালন পালন করে হাতি হিসাবে আপনাকে কিয়ামতে ফিরিয়ে দিবে। বিশাল। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যখনই কেউ সদকা দেয় এগুলো নূরের বাতিতে তৈরি হয়, নূরের বাতি হয়ে কিয়ামতের ময়দানে তার চারপাশে আলো জ্বালাবে, কোন অন্ধকার তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। as-সাদকাতু তারুদ্দুল বালা। সদকা, মানুষের একটাই আফসোস থাকবে মৃত্যুর সময়, নবীরা ছাড়া কেন সদকা করে ভালো মানুষ হলাম না? মুনাফিকরা সদকা করে কম, এজন্য সূরা মুনাফিকুনের ভিতরে আল্লাহ বলছেন লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। হে আল্লাহ, গিভ মি লিটল টাইম, আমাকে একটু সময় দেন, আমি সদকা করে ভালো মানুষ হয়ে আসি। আল্লাহ বলবেন যখন আমার ফয়সালা হবে, আগেও হবে না, পরেও। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখনই কোন সময় বরাদ্দ হয়ে যাবে, আগেও হবে না, পরেও। সময় ঠিক করেন কে? ছেলেরা কোথায় যা? এই বুঝে না বাংলা? এই কালেকশন জন্য ঢুকো, কথা বলবো না, হ্যাঁ যাও। আমরা 3 নম্বর সূরা থেকে কথা বলবো। তাহলে রাসূল প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। এটা একবার পড়লে কত সওয়াব? 10 পারা। কত পারা? আর সূরা ফাতিহা একবার পড়লে কত পারা? 15 পারা। আলহামদুলিল্লাহ বলে। আর সূরা জিলজালের ব্যাপারে 3টা বর্ণনা। প্রথম বর্ণনা একবার পড়লে 5 পারা সওয়াব, দ্বিতীয় বর্ণনা অর্ধেকের সওয়াব 15 পারা, তৃতীয় বর্ণনা সমস্ত কোরআনের সওয়াব। যা কিছু কোরআনে বর্ণিত হয়েছে সব কিছু জিস করে দিয়েছেন সূরা জিলজালের ভিতরে। আল্লাহু আকবার। যাদের মোহরানার পয়সা নাই, আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি? একটাও নাই, তো বিয়ে করো কেন?
মহারানা ছাড়া বিয়ে হয় কেমনে? ও বাকি, বাকির নাম বাকি, বাকি রাখবেন না। মহারানা বাকি রাখা যায় নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো বলেই তো দিলাম। বাংলা বুঝো না তোমরা নাকি? রুমাল কালেকশনের কথাই তো বললাম। ছেলেরা ঢুকবে, আপনারা দিবেন 4টা সূরা, যে ছেলেরা পড়বা তাদের বিবাহিক সমস্যার সবকিছু আল্লাহ দূর করে দিবেন। কয়টা সূরা? 4টা। রাসূলের কাছে কোন ছেলে বিয়ের জন্য আসলে রাসূল জিজ্ঞেস করতেন কি মোহরানা দিবেন। স্পষ্ট কথা। নিজের মেয়ের জন্য প্রস্তাব পাঠালেন আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। রাসূল প্রথম প্রশ্ন করলেন মোহরানা কি দিবে? আগে মেয়েকে গিয়ে বললেন কে বিয়ে করতে চায় তাকে। কিন্তু আমাদের দেশে উল্টা, মেয়েকে দেখে ছেলেরা, কিন্তু ছেলেদের দেখার কোন নিয়ম মেয়েদের নাই। আপনাদের গফর গায়ে কি জানি না। দিনদার ফ্যামিলি গুলোতে বাবারা বলে তোর জন্য এই ছেলে আনলাম, বিয়ে করবি নাহলে জবাই করে ভাসিয়ে দেব। কোথায় পাইছো এই কুমার তুমি? রাহমাতাল লিল আলামিন নিজের মেয়ের জন্য প্রস্তাব এসেছে, গিয়ে বলছেন ফাতেমা একজন জ্ঞানী যোদ্ধা সাহাবী তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তবে আলীর ব্যাপারে যে হাদিসটা বলা হয় এটা ভুয়া, শিয়াদের বানানো হাদিস। না মদিনাতুল ইলম আলিউন বাবুহা, আলী ইলমের শহর, সেই শহরের দরজা হলো আলী। এই হাদিসের সাথে সহিহ কোন সম্পর্ক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইলমের শহর, সেই ইলমের দরজা হবেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উম্মতের মধ্যে রাসূলের পরেই মর্যাদা কার বেশি? কার বেশি? ইরহামালা উম্মতি ওয়া উম্মতি আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওয়া ওমর। রাসূল বলতেন হে আল্লাহ আমার উম্মতের উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবু বকরকে ডেকে বলছেন ও আবু বকর শোনো, নবীদের পরে সারা দুনিয়ার মানুষের নেতা আল্লাহ তোমাকেই বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? লোকেরা সব পানি হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়েছে তো আপনাদের? খাইছেন তো? রাতের বেলা খেয়ে আসছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বরে সূরা ইখলাস, 3 নম্বরে 4টা সূরা, সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কাউসার আর সূরা নসর। এই 4টা সূরা মুখস্থ আছে তো আপনাদের? এটা পড়বেন। আর প্রতিদিন কতটুকু কোরআন পড়বেন বলেন তো? কত? 1 পারা। আল্লাহ তৌফিক দান করুক। সাধারণ লোকেরা কত? 1 পারা। আর আমাদের মতো যেগুলি মানুষের সামনে কথা বলে এরা কয় পারা? কত? এই ওয়াজ তো শুনছো তোমরা, 5 পারা। 5 পারা। ইবনে ওমর একটা হাদিস থেকে 1 মঞ্জিল 5 পারা পড়বেন। এখন আপনি বলতে পারবেন না যে আপনি কোরআন পারেন না। মোবাইলের ভিতরে সব আছে না নাই? ওটা কোরআন লাগাই দিয়ে বসে থাকেন। শুনলে সোয়াব, মানলে সোয়াব, দেখলে সোয়াব, মুখে আনলে সোয়াব। কোন কিতাব? কোন কিতাব? হিন্দু ভাইদেরকে জিজ্ঞেস করেন তোমাদের গীতা, ত্রিপিটক, তোমাদের যে ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা আছে, এগুলো পড়লে কি লাভ? তারা বলবে এগুলো পড়লে কি লাভ জানি না, তবে পেটের লাভ আছে। বাইবেল পড়লে কি লাভ? বাইবেলের ভিতরে নাই। কিন্তু কোরআনের ভিতরে কোরআন পড়লে কি লাভ আছে না নাই? মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে একটা আমল করবে আল্লাহ 10 গুণ তার সওয়াবকে বাড়ায়া দিবেন। আবার বলছেন যারা একটা দানা দান করবে 700 গুণ আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত 7 সানাবিল ফী কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহ বলছেন যারা আমার রাস্তায় একটা দানা উপহার দেয়, একটা পয়সা উপহার দেয়, তাদের উপমা হলো ওই বীজের মতো, যে বীজটা জমিনে রোপণ করার পর 7টা ডালা বের হয়। কয়টা? হিসাব করবেন। ধান গাছ রোপণ করলে কয়টা ডালা বের হয়? কি গুনবেন? আপনার তো কৃষক বেশি না কেন? একটা ধানের শীষ থেকে কয়টা ডালা বের হয়? গুনবেন। আল্লাহ বলছেন একটা দানা, একটা ধান যখন রোপণ করো, এটা থেকে যে গাছটা হয় এটাকে আপনারা কি বলেন?
সালা, চারা, জ্বালা, জ্বালা, এটা বুকের জ্বালা না, এটা দানের জ্বালা। হ্যাঁ, দানের জ্বালা। এই জ্বালা 7টা ডালা হয়, প্রত্যেকটা ডালাতে আবার 100টা করে ধান দিয়ে দেন কে? একটা ধান রোপণ করবেন, 700 ধান উপহার দিয়ে দেন কে? সে আল্লাহ বলছেন, আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, তোমরা ফসল ফলাও না আমি আল্লাহ ফলায়া দেই। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আকাশ থেকে পানি তোমরা বর্ষণ করো না আমি আল্লাহ বর্ষণ করাইয়া দিই। তো শুকরিয়া আদায় করবেন কার? সেজদা দিবেন কাকে? নাকি ভণ্ড কোন পীরকে? ভণ্ড পীর আছে তো আপনাদের? হ্যাঁ, এগুলোকে এলাকা ছাড়া করে দেন পিটায়া। নামাজ নাই, রোজা নাই, পীর। পীর না, এগুলো সির। এগুলো কি সির? পিটেন এগুলোকে, এদেরকে এলাকা ছাড়া করে দেন। এরা মানুষের ইমান খায়, আকীদা নষ্ট করে, মেয়েদের সাথে বুজুর বুজুর করে, পর্দা মানে না, শরীয়ত মানে না, চোর ছেচর আছে না নাই? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করেন। দ্বিতীয় সূরা কোনটা কোরআন শরীফের? প্রথম তো সূরা ফাতিহা, দ্বিতীয় সূরা কোনটা? সূরা বাকারা। পড়েন তো বাকারা, দেখি আজকে কে পড়ছেন বাকারা, হাত তোলেন তো। পড়ছে পুরাটা? আল্লাহ কবুল করুক। 2 জন, মাশাআল্লাহ। 3 জন, 4 জন, 5 জন। আপনারা সূরা বাকারা পড়বেন, কারণ রাসূল বলছেন আল খায়রু কুল্লুহা ফিল বাকারা, সব ভালো আল্লাহ সূরা বাকারার ভিতরে দান করেছেন। সুবহানাল্লাহ। সূরা বাকারা যে পড়বে সব বিপদ থেকে হেফাজত করে দিবেন কে? আল্লাহ। নূরের ফেরেশতা দিয়ে তাকে হেফাজত করবেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলেন, আমার নবী আল্লাহর হুকুম ছাড়া কথা বলতেন না। এখন যারা আহলে কোরআন হয়েছে তোমরা আহলে কাফের। রাসূলকে যারা বাদ দিবা তাদের দুনিয়া নাই, আখিরাতও নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন সেটাই ইসলাম, ঠিক না ঠিক? সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 5 পারার মতো তেলাওয়াত করতেন, কম না, এর চেয়ে বেশি করতেন। বহু রাতে সূরা বাকারা পড়তেন আর বলতেন, এই সূরা যে একবার পড়বে 3 দিন পর্যন্ত শয়তান তার ঘরে উকি দিবে না। তার ঘরকে শয়তান থেকে হেফাজত করে দিবেন কে? আপনার ছেলে নামাজ পড়ে না, কার কারণে? শয়তানের কারণে। আপনার মেয়ে পর্দা করে না, কার কারণে? শয়তানের কারণে। আপনার ছেলে চোর হয়, কার কারণে? শয়তানের কারণে। এখন এই সুন্দর ছেলেরা এখানে বসে আছে কোরআনের বরকতে, ঠিক না ঠিক? এখনো শয়তান এখানে আছে না নাই? আছে, ঠেলাঠেলি করবে, উঠ, কতক্ষণ শুনতে হয়, কান ধরে টান দিবে, মুখ ধরে টান দিবে, তখন দেখবে যে 1 কদম আলী ওটার ফাঁদে পড়ে আস্তে করে উঠে যাবে। আমরা থাকবো শেষ পর্যন্ত, ঠিক আছে তো? কতক্ষণ থাকবেন? সাদায় থাকেন। আচ্ছা, আপনার সাদায় হয়ে থাকেন, আমি একটু পরে ভাগবো। এত রাত্রে উঠেলেন কেন? মাহফিল কমিটি গুলো একদম নচ্ছর। হ্যাঁ, 3 ঘন্টা। আচ্ছা, দেখি সূরা ইমরান পড়বেন সূরা বাকারার সাথে। রাসূল বলছেন সূরা বাকারার সাথে যে ইমরান পড়ে, সায়াতি গামাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এটা এরকম ছায়া হয়ে আসবে, পাখির চাঁদ মেঘের মতো, আকাশের মেঘের মতো ছায়া হয়ে আসবে, সূর্যের কোন তাপ তার শরীরে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামতের ময়দানে মাথার উপরে সূর্য হবে, প্রত্যেকে তার পাপ অনুযায়ী ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে। যার পাপ কম তার ঘাম হবে কম, যার পাপ বেশি তার ঘাম হবে বেশি। অনেক লোক ঘামের ভিতরে সাঁতরাইতে থাকবে, নাক পরিমাণ হয়ে যাবে, মাথার উপরে চলে যাবে, চিৎকার করবে সারা কিয়ামতের ময়দানের লোকেরা, বাঁচাও বাঁচাও। সব লোকেরা একসাথে আদম আলাইহিস সালামের কাছে চলে যাবে। যেতে যেতে সর্বশেষ যাবে রাহমাতাল লিল আলামিনের কাছে। তিনি মাকামে মাহমুদের সামনে সিজদায় পড়ে থাকবেন। তিনাকে গিয়ে বলা হবে, ইয়া মুহাম্মদ, আমরা তো বড় অসহায় হয়ে পড়েছি, কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে চাচ্ছে না, আপনি একটু আল্লাহর সামনে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সামনে যাবেন।
لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا। আল্লাহর অনুমতি ছাড়া কেউ মুখ খুলতে পারবে না, সত্যবাদী ছাড়া। ঠিক তবে ঠিক। সবচেয়ে বড় সত্যবাদী ছিলেন রাহমাতাল লিল আলামিন। জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। কোন নবী মিথ্যা কথা বলতে পারে না। নবীদের কাছে যেটা আমাদের কাছে স্বাভাবিক, সেটা নবীদের কাছে স্বাভাবিক না। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন সমস্ত উম্মত যাবে, তিনি বলবেন আমি তিনটা সংলগ্ন কথা বলেছি। অনেক মুফাসসির বলে মিথ্যা কথা বলেছে, খবরদার। অনেক লোকেরা উল্টাপাল্টা কথা বলে নবীদের ব্যাপারে। নবীদের শানের খেলা, একজন নবীও মিথ্যা বলেন নাই। সব নবী দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ। কোন মানবীয় গুণ তাদেরকে দুর্বল করতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম তিনটা কথাই সত্য বলেছেন, কিন্তু তিনি বলবেন আমি যে বলেছি আমার কাছে ভালো লাগে নেই, আজকে আল্লাহ হয়তো আমাকে ধরে ফেলতে পারে। মিশরের উপর দিয়ে নিজের বিবিকে নিয়ে যাচ্ছেন। মিশরের ওই সময়কার ফেরাউন ছিল নারী লোভী, যে কোনো সুন্দরী নারীকে দেখলেই সে নিজের আওতায় নিয়ে নিত। যদি বলা হতো ওই নারীর স্বামী আমি, ওই স্বামীকে সে সাথে সাথে হত্যা করত। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম মা সারাকে নিয়ে যাচ্ছেন, বিশ্ব সুন্দরী। সারার যে বিশ্বের এত নামি দামি মানুষ আর একজনও নাই। সারাকে যখনই দেখা হলো, কবজা করে নিয়ে যাওয়া হলো এই প্রেসিডেন্টের কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন মান হিয়া, তিনি কে? হিয়া উখতি, শি ইজ মাই সিস্টার, সে আমার বোন। সে আমার কি বোন? আদমের সন্তান আমরা সবাই কি ভাই বোন? আমরা সবাই কি ভাই বোন। এখানে একটা কথা তিনি বলেছেন, আরেকটা কথা তিনি বলেছেন, যখন তাকে মেলায় যাওয়ার জন্য বলা হয়েছে, আপনারা তো মেলায় যান, কবরগাঁয়ে তো মেলা হয় না, বেশি না কম? মেলায় যারা যায় এদের ইমান বাড়ে না কমে? ইমান থাকেই না। মেলায় যারা যায় এরা চরিত্রহীন হয়ে আসে। মেলায় বেড়া বেড়ি একসাথে আছে না নাই? বেড়া বেড়ি একখানে যেখানে আছে সেখানে থাকে কে? ভালোই বলছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলবেন, তখন উঠাতে পারছিল না। শয়তান এসে বলছে মেলার আয়োজন করো, বেটে বেটি একখানে হবে, ফেরেশতারা বিদায় নিবে। যখন মেলার আয়োজন করা হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে তখন উঠাতে পারছে না। এক একজন নবীর সাথে শত শত ফেরেশতা থাকে। আমাদের সাথে থাকে 5 থেকে 7 জন, এক এক নবীদের সাথে থাকে শত শত জন। সবচেয়ে ছোট্ট ফেরেশতার সাইজ কত? সবচেয়ে ছোট্ট ফেরেশতা কত বড়? ক্যাসেট শুনে না, কি শুনে? শুনেনটা কি? উহুদ পাহাড়ের সমান সবচেয়ে ছোট্ট ফেরেশতা। উহুদ পাহাড় হলো 10 মাইল লম্বা, 2.5 হাত চওড়া। এই হলো সবচেয়ে ছোট্ট ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আপনি যখন রাতে আয়াতুল কুরসি পড়বেন, এরকম একজন ফেরেশতা আপনার ঘরে থাকবে। শয়তান আসতে পারবে? কেউ ঢুকতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক একজন নবীদের সাথে অসংখ্য ফেরেশতা থাকে, আর আমাদের সাথে থাকে কয়জন? 5 থেকে 7 জন। 2 জন থাকেন আমলনামার দায়িত্বে, একজন থাকেন নিঃশ্বাসের দায়িত্বে, আরেকজন থাকেন খাওয়ার দায়িত্বে, আরেকজন কোথায় আপনি পা রাখবেন সেটার দায়িত্বে থাকেন। এই জন্য মৃত্যুর আগে দেখা যায় অনেকের খাওয়া বন্ধ, বুঝতে হবে খাওয়ার ফেরেশতা বিদায় নিয়েছে। অনেকের হাঁটা চলা বন্ধ, চকিতে বসে আছে, বুঝতে হবে কদমের ফেরেশতা কি হয়েছে? কথা বলেন, বিদায় নিয়েছে। চূড়ান্ত ভাবে যখন নিঃশ্বাসের ফেরেশতা বিদায় নেয়, লোকটাকে আমরা ঘোষণা করি তিনি আর দুনিয়াতে নাই। যখন মেলা হলো, মেলার পরে আবার ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দিকে নিবে, কিন্তু উঠাতে পারছে না। এবার শয়তান বলল ইব্রাহিমের কাপড় খুলে ফেলো। যারা উলঙ্গ হয়ে যায় তাদের সাথে ফেরেশতা থাকে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিজের ভিতরে যখন থাকবা তখনও উলঙ্গ হইও না, অন্তত নিজের সতরের জন্য কাপড় রাখো। হায়া শরম 3 প্রকার। কয় প্রকার? হায়া লিন নাফস, হায়া লিল্লাহ, হায়া লিল মুজতামা।
লজ্জা শরম তিন প্রকার, একটা নিজের জন্য, আরেকটা কার জন্য? আল্লাহর জন্য, আরেকটা হলো সমাজের জন্য। সমাজে আমরা যখন থাকি কেউ ল্যাংটা থাকি না, ঠিক না ঠিক? ল্যাংটা কোন ডিসি অফিস করে? কথা বল না কেন? কোন পুলিশ ল্যাংটা ডিউটি করে? করে না। কারণ সে সমাজের কথা চিন্তা করে। এক পুলিশের তো কাপড় খুলে ফেলছে, ইজ্জত শেষ। একটা পুলিশের কাপড় খুলছে না, আপনারা জানেন না বলুন? কোন পুলিশ? কোন পুলিশ? কেন? ও এক আলেমের কাপড় খুলছে, ঠিক কিনা? এটা থেকে ইঞ্চিও কইতেছে, তোর ইঞ্চি জিজ্ঞাসা করছিস। পোলাপানতে কি দুষ্ট! মূর্তির মাথায় পোলাপান উঠে কি করেছে? কি করেছে? মূর্তির সরকার যেন আর কোন সময় না আসে। আমরা মূর্তি পছন্দ করি না, হিন্দুদেরও মূর্তির সাথে কোনো সম্পর্ক থাকা উচিত না। ওদের একটা কিতাবেও মূর্তির পক্ষে একটা লাইন পাবেন না। আন্দাজে ওরা এটা বানিয়ে নিয়েছে, নিজের মন মতো কিছু বানায়, জিহ্বা বের করে আছে, হা করে আছে, এরকম করে আছে। কিন্তু কিছুদিন পরে আবার এগুলোকে নিজেরাই ভাঙে, ঠিক না ঠিক? সেদিন ইব্রাহিমকে যখন উলঙ্গ করা হচ্ছে, তিনি কাঁদা শুরু করলেন। আল্লাহ বললেন, কেঁদো না, কিয়ামতের ময়দানে প্রথম আমি তোমাকে কাপড় পরিয়ে দেব। ও আমার খলিল, তুমি কেঁদো না। ওর কাপড় খুলছে একদিকে, আমি আরেক দিকে তোমার জন্য জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম। ইব্রাহিমের সেই পোশাক ইয়াকুব পেল, ইয়াকুবের সেই পোশাক পেল ইউসুফ আলাইহিস সালামের জন্য। কূপে যখন ওনাকে ফেলা হয়, ওই পোশাকের কারণে তিনি কোনো ব্যথা পান নাই। সেই পোশাকটা এখনো আছে। বন্ধ করে দেন, ফোন বন্ধ। ফোনটা হলো ধ্বংসাত্মক একটা জিনিস। রাতের বেলায় কম ধরবেন, আর বাটন ফোন রাখবে, শরীর ভালো থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির কি? জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন কে? আল্লাহ নিজে প্রশংসা করেছেন। ছোটবেলা থেকেই বিচক্ষণ। একজন নবীও গুমরা ছিলেন না, একজন নবীও হেদায়েতের বাহিরে ছিলেন না। সুবহানাল্লাহ। প্রমাণ দিয়েছেন ঈসা আলাইহিস সালামকে দিয়ে। মায়ের পেট থেকে তিনি নবী হয়ে এসেছেন, জন্ম নিলেন, পিতা ছাড়া দুনিয়াতে আসলেন তিনি। মরিয়ম আলাইহিস সালামকে লোকেরা আজেবাজে কথা বলতে লাগলো, এখন ইহুদির বাচ্চারা বলে। সেই মরিয়ম আলাইহিস সালাম কোলে করে শিশু নিয়ে আসলেন, 3 মাস 40 দিনের অথবা 3 দিনের শিশু। তারা বলছে, ইয়া হারুন, হে হারুনের বোন। হতে পারে ওনার হারুন আলাইহিস সালামের সাথে কোনো আত্মীয়তা ছিল, অথবা ওনার আত্মীয়দের মধ্যে কেউ হারুন ছিল। বলছে, তোমার মাও ভালো, বাপও ভালো, এই সন্তান কোথা থেকে এনেছো? তিনি ইন্নী নাযারতু লির-রাহমানি সাওমা, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি কয়েকদিন আল্লাহর জন্য কথা বলবো। নিজের জবানটাকে তিনি বন্ধ রাখবেন। আশারা ইলা সাবিয়ানি, নিজের শিশুর দিকে ইশারা করলেন। তারা বলল, শিশু অবস্থায় কিভাবে কথা বলবে? ঈসা আলাইহিস সালাম মুখটা বের করেই বললেন, ইন্নী আব্দুল্লাহ, ইন্নী আব্দুল্লাহ। ক্বালা ইন্নী আব্দুল্লাহ। কার বান্দা? কার বান্দা? আপনারা নবীর বান্দা হন কেমনে? আশিকে রাসূলের খেলা কি? গোলাম রসুল, গোলাম নবী, গোলাম ফারুক, গোলাম হোসেন, কোথেকে পান এসব? একজন সাহাবীর নাম বের করেন তো, গোলাম রসুল বের করেন একজন। আমরা কার গোলাম? কার গোলাম? ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান হাইসু মা কুনত। আমি আব্দুল্লাহ, আমার কাছে কিতাব এসেছে, আমি নবী হয়ে গেছি। বয়স কত? 3 দিন অথবা। ঘুম আসতেছে তোমার? এই কদম আলী, এই যে এটা ঘুম আসে? ঘুম আসে, এই জন্য লাঠি রাখা উচিত। এখন অস্ত্র নিয়ে বলবো।
রাসূল কোন নবী অস্ত্র ছাড়া ছিলেন না, আর আমরা কত ভদ্র এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় সাথে তলোয়ার রাখতেন। তলোয়ার রেখে একদিন রেস্ট নিচ্ছেন, ইহুদি তলোয়ার ধরে কয়, তোরে বাঁচাবে কে? কম। রাসূল বলেন, আল্লাহ বাঁচাবেন। ইহুদির হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এই মোল্লা, কই যাও? সব কলকবজা ঢিলা হয়ে গেছে, দৌড়াবি 5 মাইল। জিজ্ঞেস করা হলো, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা, আমাদের সবকিছু তিনি সুন্দর করে দিয়েছেন, ঠিক না ঠিক? ঈসা আলাইহিস সালাম কি সুন্দর মানুষ, তিনার সবকিছু বুঝিয়ে দিয়েছেন কে? তিনি বলছেন, আল্লাহ আমাকে 2টা ওসিয়ত করেছেন, আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমাদের নিঃশ্বাস যত দিন আছে আমরা ইবাদত করব কার? নামাজ ছেড়ে দেব না। ইবাদতের মাথা কি? মাথা কি? কোন সূরায়? সূরা তাহার ভিতরে, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে শয্যা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভুল দুনিয়াদারি। সকাল হলো। রাসূল বলছেন, প্রতি রাতে একজন মানুষকে 3 বার শয়তান গিক মারে। কয়বার? 3 বার। গিক বুঝেন তো? গিক মানে গিরা। কি মারে? গিরা মারে। এই লোকটা নড়াচড়া করতে পারে না, এটা কি করে এখানে বসে? তো করে আসতে কয় কে? ক্যামেরা একটা ফিট করে তোরা তোদের ধান্দায় থাকো। 3 বার গিক মারে। যখন লোকটা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর হাবিব বলেন, এই লোকটা যা চাইবে আল্লাহ তার সব কবুল করে নেবেন। প্রথম গিকটা খোলা হয়ে যায়। যখন ওযু করে, দ্বিতীয় গিকটা খোলা হয়ে যায়। যখন নামাজে যায়, তৃতীয় গিকটা খোলা। তাকে দায়িত্ব নেন কে? আল্লাহ তার দায়িত্ব নিয়ে নেয়। কারণ শয়তান যার পরে গিক মারে, তার দায়িত্ব আল্লাহ নেয় না। এই জন্য ঘুম থেকে উঠেই প্রশংসা করব কার? ঘুম থেকে উঠেই নাম জপন করব কার? ঘুমাতে যাওয়ার সময় জপব কাকে? আল্লাহকে। সে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানকে এত ধন্য করেছেন, একজন নবীর নাম দিয়েছেন। নবীর বাপের নাম হলো ইমরান। কোন নবীর বাপের নাম ইমরান? হ্যাঁ, দুনিয়ার ইতিহাস কত জানে। মেসি, ওই কেসি, কিসব আলতু ফালতুর নাম মুখস্থ, ঘরে পোস্টার ঝুলানো। প্রিয় প্লেয়ার, কুত্তা প্লেয়ার, খুবই, এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক? ইহুদিদের 5টা গোলাম এগুলো অধিকাংশগুলো। খেলাগুলো বাইজ করছে কারা? ইহুদিরা। জুয়া হয় সব খেলাতে, এই জন্য এগুলো প্রফেশনালি নেওয়া জায়েজ নাই। সাইয়েদনা ইমরান মুসা আলাইহিস সালামের আব্বার নাম, আবার আমাদের মা মরিয়মের বাপের নামও কি? ইমরান। সূরা তাহরিমের শেষে আল্লাহ বলছেন, বিনতে ইমরান, মরিয়ম বিনতে ইমরান, ইমরানের মেয়ে মরিয়ম। আল্লাযী আহসানাত ফারজাহা, তার চেয়ে শ্রেষ্ঠ চরিত্রের কোন মেয়ে দুনিয়াতে নাই। আল্লাহ আমাদেরকে মা মরিয়মের মতো আপনি কবুল করেন। এই মরিয়মের স্বামী কিয়ামতে কে হবেন? আমাদের নবী রাহমাতাল লিল আসিয়া রাদিয়াল্লাহু আনহা, তার স্বামী হবেন রাহমাতাল লিল আলামিন। আজকে সেই ইমরান থেকে কথা বলবো। মরিয়ম আলাইহিস সালাম পেটে আসলেন, ওনার মা বললেন, ইন্নী নাযারতু লির-রাহমান মা ফি বাতনি, ইন্নী নাযারতু মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমার পেটে যেটা আছে বাইতুল মুকাদ্দাসের জন্য অক্ষ বললাম,
মানত মানতে হবে কার জন্য? কোন পীরের জন্য যারা মানত মানে এরা মুশরিক। আল্লাহ ছাড়া কারো নামে মানত মানা যাবে? সূরা বাকারাতে আল্লাহ বলছেন, মা আনফাকতুম মিন খাইরিন মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযরিন ফাইন্নাল্লাহা ইয়ালামু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যা খরচ করবা, যা মানত মানবা কার জন্য? আল্লাহর জন্য করবা। মা আনফাকতুম মিন নাফাকাতিন আও নাযারতুম মিন নাযারিন ফাইন্নাল্লাহা ইয়ালামু। সবগুলো জানেন কে? আমাদের অনেক ভাই পীরের নামে গরু মানত করে। একটা পীরই তো আছে গরুর পীর, হ্যাঁ, গরু, মহিষ, ছাগল, এই যে ঘুমাইতেছে না। একজনের জন্য মানত করব, কার জন্য? যদি আপনি গ্রামে মানত করেন, আল্লাহ আপনার জন্য একটা গরু মানত করলাম, গরিবদেরকে খাওয়া দেবো, খুশি হবেন কে? আল্লাহ খুশি হবেন। কিন্তু পীরের নামে যদি মানত করেন, ঈমান নষ্ট করে দিবেন কে? মরিয়ম আলাইহিস সালাম যখন পেটে, ওনার মা বলছেন, আমি আমার পেটের যেই বাচ্চা, এটা মসজিদে আকসার জন্য মানত করলাম, ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল। নরমালি সন্তান ছেলে হলে মসজিদে যায়, ঠিক না ঠিক? মসজিদের খাদেম কোন মেয়ে হয় না, কিন্তু আমাদের দেশে পুলিশও হয় মেয়ে। ইসলামে এটা জায়েজ নাই। মেয়ে তো ওরেই তো রক্ষা করার জন্য 14টা পুলিশ লাগে। ক্রিকেট খেলে, আর কি খেলে? ফুটবল খেলে। যে পিতারা নিজের মেয়েকে ফুটবল খেলায় নামাইছো, জাহান্নামে যাওয়ার জন্য লাইন ধরো, লাইন ধর, সোজা তুই জাহান্নামী। মেয়েকে দিয়েছ পুলিশে, এখন ডিউটি কি? বেটা পুলিশ, বেটি পুলিশ, মধ্যখানে কে? সুর, শয়তান পুলিশ। যা হওয়ার তাই হচ্ছে। আল্লামা সাইদি সাহেবকে চিনেন তো আপনারা? উনি যখন প্রথম মহিলা পুলিশ দেখলেন এয়ারপোর্টে, বলছে, মা তোমরা পুলিশ হয়েছো কেন? ওই জাতীয় সম্পত্তি রক্ষা করার জন্য। তো তিনি বললেন, আল্লাহ তোমাদেরকে যে সম্পদ দিছে, এটা রক্ষা করার জন্য তো 10 জন পুলিশ লাগে। তোমরা কিসের জাতীয় সম্পদ রক্ষা করবা? আজকে আফগানিস্তান দুনিয়ার 3 নম্বর দেশ, অর্থনৈতিক ভাবে কয় নাম্বার? এই আফগানিস্তানে শুধু গাঁজা বিক্রি হতো, শুধু হেরোইন বিক্রি হতো, আফিম বিক্রি হতো। এখন সেই আফগানিস্তান, সেই জামাত ইসলামী আফগানিস্তানের ক্ষমতায়, তারা দুনিয়ার 3 নম্বর পজিশন। জিজ্ঞেস করেছে কেমনে এত উন্নত করলা? তারা বলেছে ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 2 নাম্বার চুরি বন্ধ করেছি, দেশটা খেয়েছে চোরে, ঠিক না ঠিক? 3-4 বছরের বাজেট সব দেশের বাহিরে। এক এক ডাকাত লক্ষ লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে। শুধু এসালাম এই শয়তান 1,06,000 কোটি টাকা বেড়ে দিয়ে গেছে 2 ব্যাংক থেকে। কয় ব্যাংক? ইসলামী ব্যাংক থেকে 80,000 কোটি আর 26,000 কোটি নিচে ইউসিডিএল থেকে। কিভাবে চলবে দেশ? খায়ালছে। খায়ালছে না, জাহান্নাম ঢুকেছে ভেদের ভিতরে। যারা যারা অন্যায় ভাবে সম্পদ খায়, আল্লাহ বলছেন তাদের পেটে জাহান্নাম ঢুকে, ঠিক না ঠিক? সূরা হজের ভিতরে আল্লাহ বলছেন চুরির মাল সব আল্লাহ ঘাড়ে উঠায়া দিবে। কোথায়? ঘাড়ে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত ছোট ঘাড়ে কেমনে এত চুরির মাল উঠবে? রাসূল বললেন, শুনো, এক এক জাহান্নামের ঘাড় উহুদ পাহাড়ের চেয়ে বড় হয়ে যাবে, সব উঠবে ঘাড়ে। 1,06,000 কোটি টাকা তার ঘাড়ে। কত পয়সাওয়ালা আপনাদের পাশের থানায়, এক পাশের জেলায় এক পয়সাওয়ালা ছিলেন, বিশাল দানবীর। এখন আর দান করে না, শুনলাম ব্যাংকের এতগুলো টাকা তার ঘাড়ে। আমরা দরবেশ সাহেব 36,000 কোটি টাকা ওনার ব্যাংকের ঋণ।
এগুলো পয়সা আলা, এগুলো ভিক্ষার চেয়ে খারাপ, ভিক্ষুকরা দিচ্ছে অনেক ভালো। ভিক্ষুকের কোন হিসাব নাই, খায় ভিক্ষা করে আর তার কাছে হাত তোলে। এই তুমি কই যাও? এটা কারাতে গেলে বন্ধ হইব, মোল্লা গোয়াতে গেলে। যারা আল্লাহকে ভয় করে, ঠিক না ঠিক? আল্লাহর ভয় ছাড়া এটা বন্ধ হওয়া সম্ভব নয়। দুইজন মন্ত্রী ছিলেন, একটা পয়সা দুর্নীতি করেন। কি নাম? আলী হাসান মুজাহিদের বাসায় আমি ছিলাম রাহিমাহুল্লাহ। ওনার যেদিন মন্ত্রিত্বের শপথ হয়, তিনি পরের দিন বিবিকে বলছেন, বিবি ডাউল আলু মশারি, ডাউল আলু আর চাল কিনে দিলাম, আর কিছু আমার কাছে চাইবে না। একজন ক্যাবিনেট মন্ত্রী, আর কিছু চাইবে না আমার কাছে। জয়পুরহাটে ডিসি কাঁদলেন। ডিসিকে জিজ্ঞেস করা হলো, আপনি কাঁদছেন কেন? বলছে, কোন মন্ত্রী আসার আগে ডিসিদেরকে ফোন করে, ডিসি সাহেব আমার 70 জন খাবে, আপনি খাওয়ার ব্যবস্থা করেন। ডিসি কর্তৃকে খাওয়ার ব্যবস্থা করবে। জিলার যত পয়সা আছে এসপিদেরকে এদেরকে দিয়ে কি করে? চাঁদাবাজি। এই ডিলার, তুমি 2 লাখ টাকা দিয়ে যাও, তুমি 5 লাখ দিয়ে যাও, তুমি 7 লাখ দিয়ে যাও, 25 লাখ টাকা উসুল, 5 লাখ টাকা খাওয়ায় খরচ, বা 20 লাখ টাকা পহড় কোন না, পহড় পহড় না, জাহান্নামে ঢুকে। আলী হাসান মুজাহিদ সাহেব গেলেন, সমাজ কল্যাণ মন্ত্রী জয়পুরহাটে। মন্ত্রী গিয়েছেন, এখন ডিসি সাহেব কাঁপতেছে, আবার কয়জনের খাওয়ার কথা কয়। ডিসি সাহেবের ভয়ে ভয়ে তিনি ফোন করলেন, স্যারকে জিজ্ঞেস করেন কয়জন খাবে। তিনি বললেন, ডিসি সাহেব আপনি কি এখানে হোটেল খুলছেন নাকি? আমরা কি খাবো আপনার কাছে? আপনি দুপুরবেলা আমাদের সাথে খাবেন। আমি একটা এতিমখানা ভিজিটে যাব, সেই এতিমখানায় সবার জন্য খিচুড়ি তৈরি হয়েছে। কি খিচুড়ির সাথে আলু দেওয়া হয়েছে, আর টমেটো সালাদ থাকবে, আর কিছু পাবেন না। এতিমরা যা খায় আমরাও তা খাবো। ডিসি কাঁদলেন আর বললেন, আল্লাহ শুধু গল্প শুনেছি, সাহাবীদের সোনার মানুষ দেখি নেই। একই সাথে বসে মন্ত্রীও খেলেন, ডিসিও খেলেন, কোন চাঁদাবাজি নাই, কিচ্ছু নাই। আমাদেরকে শেষ করেছে চাঁদাবাজরা, ঠিক না ঠিক? আর কোন নতুন চাঁদাবাজ আমরা দেখতে চাই না। হাত ঘুরিয়ে দিব চাঁদাবাজের। চাঁদাবাজি শুরু করো, আগের হাল গেছে যেইভাবে, পরের চাঁদাবাজ দাও সেইভাবে। মানুষের কষ্ট যারা দেয়, তাদের কষ্ট ছিনিয়ে, তাদের দুঃখ, তাদের সুখ ছিনিয়ে নেন কে? আমি কাউকে কষ্ট দিব না, আমাকে শান্তিতে রাখবেন কে? মানুষের উপর রহম করেন, আপনার উপর রহম করবেন কে? সাইয়েদনা মারইয়ামের মা এবার বললেন, ইন্নী উরিদুহা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। হে আল্লাহ, আমি আমার এই সন্তান এবং তার ঘরে যে সন্তান আসবে, শয়তান থেকে আপনি নিরাপদ করে দেন। রাসূল বলছেন, পৃথিবীর সব সন্তানকে শয়তান স্পর্শ করেছে, কিন্তু 2 জনকে করে নাই। কয়জন? একজন হলেন মরিয়ম, আরেকজন হলেন ঈসা আলাইহিস সালাম। সন্তান যখন দুনিয়াতে আসে, শয়তান স্পর্শ করলেই সন্তান চিৎকার করে ওঠে। এই কই যা? আপনাদের কষ্ট হচ্ছে না? মজা লাগে? মজা লাগে? আমার তো মজা লাগে না। আমি শেষ করে দেবো একটু পরে, উঠলেই শেষ করবো। একজন উঠবে, মনোযোগ করে দেবো, পেশাব এখানে করে দেয়। এক সাহাবী রাসূলের ওয়াজ শুনতে শুনতে মসজিদে মুছে দিচ্ছে। মসজিদে কি করছে? প্রস্তাব করে দেয়। এখন সাহাবীরা দেখে যে, কিরে বয়ান শুনতেছি, পানি আইলে বলছে, ও তো শুনতেছে। এখন সবাই হাত উঠে আনিছে, কিরে মাসির ভূত, নসিদের গালি, কি ভূত? বাঁশির ভূত। তুই এই কাম করানোর জায়গা পাস নেই। রাসূল দেখলেন, দেখে বললেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আশশিরু ওয়ালা তুআসসিরু, বুইসতু মুআসসিরিন। সহজ করে দাও, কঠিন করে দিও না। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। আমি সহজ করার জন্য এই দুনিয়াতে এসেছি। সবার হাত নেমে গেল।
আলোচনা শেষ হলো। এবার ওই সাহাবী বসে দোয়া করছেন, আল্লাহ ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মদ, আমাকে রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহম করেন। ওয়ালা তুরহাম আলাইহিম, যারা মানুষে ধরছে তাদের একজনকেও রহম করেন না। আপনি মানুষের উপর রহম করবেন, আপনার উপর রহম করবেন কে? ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, কি সন্তান আল্লাহ দিলেন! একজন নবীর পরিচয় আল্লাহ দিচ্ছেন, ঈসা ইবনে মারিয়াম। ঈসা ইবনে মারিয়াম। কোন নবীর বাপের পরিচয় আল্লাহ দেন নাই, শুধু ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলেছেন আযর। ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহা, ও ইব্রাহিম তুমি কি মূর্তিকে, ও আযর তুমি মূর্তিকে ইলাহ বানিয়েছো নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, ওয়াকাযালিকা নুরি ইব্রাহিম মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিয়াকুনা মিনাল মুকিনিন। এভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব গুরুতত্ত্ব শিখিয়ে দিয়েছেন কে? তিনি যখন দেখলেন মানুষের তারাকে সেজদা করছে, তিনি বলছেন তারা যেটা করবে যায় সেটাকে সেজদা করা যায়। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যখন তারা ডুবে গেল তিনি বললেন যেটা ডুবে যায় সেটা রব হতে পারে। এবার চাঁদ উঠল, فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। হে আল্লাহ, আপনি যদি আমাকে হেদায়েত না দেন আমি হেদায়েত পেতে পারবো? কোন নবীকে গোমরা বলা যায় নাই, এটা আপনি এভাবে বলতে পারবেন না আপনি হেদায়েত না দিলে আমি গোমরা হয়ে যাব না। এটা সাধারণ মানুষের জন্য ব্যাখ্যা, কিন্তু নবীদের শান সবচেয়ে বড়। নবীদের শান সবচেয়ে বড়। পৃথিবীতে নবীদের চেয়ে শ্রেষ্ঠ আর কেউ হতে পারে? সব নবীদের শ্রেষ্ঠ নবী কোন নবী? ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, কোন শক্তি নাই আপনাদের, আল্লাহ হেদায়েত করুক। জোরে জোরে বলেন, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি, ধুলির ধরা বেহেশতে আজ জয় করিল দিল রে লাজ, আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায়, আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সেই মারিয়াম আলাইহিস সালামকে যখন প্রসব করলেন তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা, হে আল্লাহ আমি চাইলাম কি আপনি দিলেন কি? অনেক মানুষ ছেলে চায়, কি চায়? ছেলে চায়, মেয়ে হয়ে হলে রাগ করে, এরকম বাপ আছে না নাই? বাংলাদেশে কম না বেশি? বাড়ছে এখন না? মূর্খ। রাসূল বলেছেন যে ঘরের প্রথম সন্তান হয় মেয়ে ওটা বরকতের ঘর, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। এক সাহাবী বলেন আমার 3 কন্যা, রাসূল বললেন তোমার 3টা জান্নাত। আরেক সাহাবী রাদিয়াল্লাহু বললেন আমার 2 কন্যা, রাসূল বললেন 2টা জান্নাত। আরেক সাহাবী বলেন 1 কন্যা 1টা জান্নাত। আল্লাহু আকবার। আবার নারীদেরকে নূর উপাধি দিয়েছেন কে? রাসূলের 4 কন্যাই ছিল নূর। 4 কন্যা কি? নূর। 2 কন্যাকে বিয়ে করেছেন একজন প্রিয় সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপাধি দিলেন ওসমান বিন নুরাইন। তিনি 2 নূরের মালিক। যখন ওসমান রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় বিবি মারা গেলেন, রাসূল কাঁদছিলেন আর বলছিলেন আল্লাহ যদি আমাকে আরেকটা মেয়ে দিত আমি সেটাকে ওসমানের হাতেই তুলে দিতাম।
এত বেশি লজ্জাশীল ছিলেন তিনি, ওসমানকে দেখলে ফেরেশতারা লজ্জা বোধ করত। কবরের কাছে গেলে সবচেয়ে বেশি কাঁদতেন কোন সাহাবী? ওসমান। সাহাবীরা জিজ্ঞেস করতেন, কবরের কাছে আসলে আপনি এত কাঁদেন কেন? তিনি বলতেন, আমার শ্বশুরজান, আমার প্রিয় আব্বাজি, আমার প্রিয় রাসূল